মাত্র 48 ঘন্টা সময় দেওয়া হলো, আর এর মধ্যে কথা না শুনলে একটা দেশকে সম্পূর্ণ অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এমনই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কাকে? ইরানকে। এটা কি শুধু একটা রাজনৈতিক চাপ, নাকি সত্যিই একটা বড় সংঘর্ষের শুরু? সেই প্রশ্নটাই কিন্তু এখন সারা বিশ্বের সামনে। নমস্কার, আমি শীর্ষেন্দু, আর আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ, যেখানে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সহজভাবে বোঝার চেষ্টা করি। আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। এবার আসুন মূল ভিডিওতে ফিরে যাই। এই পুরো উত্তেজনার কেন্দ্রবিন্দু হলো একটা জায়গা, স্ট্রেইট অফ হরমুজ, বা আমরা যাকে বাংলায় বলি হরমুজ প্রণালী। এই সরু সমুদ্রপথ দিয়ে প্রত্যেক দিন বিশ্বের প্রায় 20% তেল যায়। মানে এটা শুধু একটা সাধারণ রুট নয়, এটা সারা বিশ্বের জ্বালানির একটা লাইফ লাইন। আর এই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে তার কি প্রভাব পড়বে এতদিনে আমরা অন্তত বুঝতে পেরেছি। ভারত, ইউরোপ এবং এশিয়া মহাদেশের সব দেশগুলোতেই তেলের দাম বাড়বে, যার প্রভাব আমরা ইতিমধ্যে পরোক্ষ করতে পারছি। এই অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দেন। U.S. President Donald Trump has issued a dramatic threat to Iran: open the Strait of Hormuz immediately or face devastating consequences. তিনি ইরানকে সরাসরি হুমকির সুরে বলেছেন, হরমুজ প্রণালী খুলে দিতে হবে, না হলে আমেরিকা ইরানের পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেবে। আর এখানে তিনি অবলিটারেট কথাটি উচ্চারণ করেছেন, যার মানে দাঁড়ায় তিনি ইরানকে বলতে চেয়েছেন ইরানের পাওয়ার প্ল্যান্টকে তিনি সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবেন। মানে যদি এমন কিছু ঘটে তাহলে ইরানের বড় একটা অংশ বিদ্যুৎহীন হয়ে পড়বে। অন্যদিকে ইরান অবশ্য চুপ করে বসে নেই। তারাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যদি তাদের পাওয়ার প্ল্যান্টে আঘাত করা হয় বা এনার্জি সিস্টেমে যদি আঘাত করা হয় তাহলে তারা তার পাল্টা প্রতিক্রিয়া জানাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান ইতিমধ্যে স্ট্রেট অফ হরমুজ বন্ধের হুমকি দিয়েছে। শুধু হুমকিই নয়, এবং কিছু দেশের সঙ্গে তেল সরবরাহ করা প্রায় বন্ধই করে দিয়েছে, যার ফলে সারা বিশ্ব জুড়ে তেলের এবং গ্যাসের একটা সংকট দেখা দিয়েছে। এই উত্তেজনার মাঝেই ভারত তার নিজের অবস্থান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে, যিনি আগে একজন হার্ট স্পেশালিস্ট ছিলেন এবং বর্তমানে তিনি ইরানের নেতৃত্ব দিচ্ছেন। এই আলোচনায় ভারত জানিয়েছে যে এনার্জি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে, এবং হরমুজের মতো একটা গুরুত্বপূর্ণ শিপিং রুটকে খোলা রাখা অত্যন্ত জরুরি। কারণ বাস্তবতা হলো এই যে হরমুজ প্রণালী যদি বন্ধ রাখা হয় তাহলে তার প্রথম ধাক্কাটা আসবে তেলের বাজারে, তারপর ধীরে ধীরে পেট্রোল, গ্যাস, ডিজেল সবকিছুরই দাম বাড়বে। পরিবহন খরচ তো বাড়বেই, এমনকি দৈনন্দিন জীবনের খরচও বাড়বে। মানে একটা আন্তর্জাতিক সমস্যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে। সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো এই সংঘর্ষটা যদি বাড়তে থাকে তাহলে এটা শুধু ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো এখন সেনসিটিভ পরিস্থিতিতে রয়েছে। কিছু ক্ষেত্রে সরাসরি সংঘর্ষ এবং কিছু ক্ষেত্রে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা, এই দুটোই এখন দেখা যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি এর চেয়েও বড় কোনো আক্রমণ হয় তাহলে বিশ্বের অন্যান্য দেশগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, এবং বলা যেতে পারে তখন সেই পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের আকার ধারণ করতে পারে। এই কারণেই এখন সারা বিশ্ব চোখ রেখেছে ট্রাম্পের দেওয়া 48 ঘন্টা ইরানকে কোন পরিস্থিতিতে নিয়ে যায় সেই দিকে। এখন দেখার বিষয় ইরান কি সিদ্ধান্ত নেয়। ইরান এবং তার পরবর্তী পদক্ষেপ কি নেয় আমেরিকা, সেটাই এখন দেখার বিষয়। পরিস্থিতি কি শান্ত হবে নাকি ভয়ঙ্কর কোনো যুদ্ধ পরিস্থিতি দেখতে পারবো আমরা। ডোনাল্ড ট্রাম্পের এই 48 ঘন্টা সময়ের মধ্যে কি ইরান স্ট্রেট অফ হরমুজ খুলে দেবে, নাকি এই পরিস্থিতি আরো বড় কোনো যুদ্ধের রূপ নিতে পারে, নাকি শেষ মুহূর্তে কোনো সমাধান বেরোতে পারে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর দেখতে থাকুন নির্ভীক দৃষ্টিকোণ।